যারা রং নাম্বারের কথা বলতেছো, বৃষ্টি মধুর কথা শুইনা তারপর পাগল হইতেছো, আজকে থেকেই কথা বলা বন্ধ করে দাও। নয়তো এমন হইতে পারে তোমার জীবনটাও ধ্বংস, তোমার পরিবারের মান সম্মানও নষ্ট। এই জন্য আসলে একটা কথাই বলবো, রং নাম্বারে মিষ্টি মধুর কথা শুইনা পাগল হয়ে না। রং নাম্বারে অনেক মানুষ আছে যারা সুন্দর কণ্ঠ দেখে মাতাল হয়ে যায়, কিন্তু এইগুলো করা যাবে না, ঠিক আছে? এগুলো যদি তুমি করো, দেখবা তোমার ভবিষ্যৎ নষ্ট, তোমার বংশের চুলকালি। একটা মুহূর্তে হবে কি এরকম, তুমি আসলে সমাজের কাছে মুখ দেখাতে পারবে না। তাই রং নাম্বারে মিষ্টি মধুর কথা শুনে পাগল হয়ে না, মাতাল হয়ে যায় না। আগে বুঝো, শোনো, তারপরে দেখো, তারপরে কথা বলো। একটা মানুষকে আহ আশ্বাস দিও না, মিথ্যা আশ্বাস দিও না। আহারে কণ্ঠ শুনে ভাল লাগছে, তারপরে একটা মুহূর্তে সেই মানুষটা তোমার সামনে আসলো, তারপরে আহারে তুমি তো অবাক, তুমি মাতাল হয়ে যাবো, তখন আরো বেশি মাতাল হয়ে যাবো যে আরে আমি কার সাথে এতদিন কথা বললাম। এই কারণে বলি, রং নাম্বারে কথা বলা বন্ধ করে দাও। যে মানুষগুলো রং নাম্বারে মিষ্টি মধুর কথা শুনে পাগল হয়ে যায়, ওই মানুষগুলোর জীবনটা আসলে ধ্বংসের মূল কারণ ওইটাই হচ্ছে, ঠিক আছে? এই কারণে একটা কথাই বলবো, আসলে মিষ্টি মধুর কথা শুনেই মাতাল হওয়া যাবে না। প্রতিটা মানুষেরই এক একটা মান সম্মান আছে। এই মান সম্মানের দিক তাকাইয়া আগে বুঝো, তারপরে কার সাথে কথা বলতেছো, সেই মানুষটা তোমার যোগ্য কিনা এই দিকে যাচাই করে তারপরে তুমি কথা বলো। হয়তো অনেকের খারাপ লাগবে কথাটা, কিন্তু খারাপ লাগবে, কিছু করার নাই, কথাটা কিন্তু বাস্তব কথা। রং নাম্বারে তুমি একটা মানুষকে আশা দিলা, ভরসা দিলা, সেই মানুষটা হয়তোবা তোমারে পাগলের মতো ভালোবাসলো, সেই মানুষটা তোমারই চাইলো। দিন শেষে কি হইলো, সেই মানুষটাকে দেখা তোমার ভালো লাগলো না, লাস্টে গিয়ে কি হলো, ওই মানুষটার মনটা তুমি ভেঙে দিলা। আর একটা মানুষের মন ভাঙার কারণে তোমার জীবনটাও ধ্বংস হইতে পারে। কারণ হচ্ছে কাউরে কষ্ট দিয়ে কেউ সুখ হইতে পারে না কোনোদিন। এই কারণে একটা কথাই বলবো, রং নাম্বারে কথা বলা আজকে থেকেই বন্ধ করো। রং নাম্বারে ফোন আসতেই পারে, আসলেই যে তোমার কথা বলা লাগবো, তার প্রতি মাতাল হওয়া লাগবে এমন কোনো কথা নাই। তুমি আসলে এদিকে সতর্কতা অবলম্বন করো, কারণ জীবনে আসলে জীবনটার মূল্য আছে, সেই জীবনটাকে নিজ হাতে ধ্বংস করো না। প্রতিটা মানুষেরই আমি বলছি আগেও যে মান সম্মান আছে, তোমার পরিবারেও একটা মান সম্মান আছে। তুমি গরিব আছো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু গরিব থাকলেও মান সম্মান আছে। সেই মান সম্মান দিকে তাকাইয়া একটা মানুষের সাথে কথা বললেই যে ভালো লেগে গেছে, আহারে কথা বললেই তার কণ্ঠ শুনে ভালো লাগছে, তার স্যার আমি বাঁচতে পারবো না, আর সেই মানুষটা যখন তোমার সামনে আসবে তখন তুমি হাই হাই করবা, আহারে কার সাথে কথা বললাম, কি করলাম। এদিকে তুমি লক্ষ্য রাখে তারপরে সামনে পথ চলো। দেখছো তুমি, অনেক মানুষ আছে তোমার, দেখো 2 বাচ্চার মা, সে 16 বছরের ছেলের সাথে তারপর বাড়িতে এসে অন্বেষণ করে, কেন? আমার বিয়ে করো। তুমি কি বিয়ে করবা? কারণ কি শুধু একটাই, যে রং নাম্বারে কথা বলা। এই জিনিসটা কিন্তু বেড়ে যাচ্ছে, এই জিনিসটার দিকে খেয়াল রেখো। আসলে এই জিনিসটা কিন্তু এখন বর্তমান অ্যাভেলেবেল হইতেছে, যে আসলে রং নাম্বারের কথা বইলা তারপরে তোমার চেয়ে বয়সী মনে করো 10 বছরের সিনিয়র, তারপরও সেই মানুষটা বাড়িতে তোমার সাথে বিয়ে করবে, এই মনে করো যে তোমার একটা বিপদে ফেলে দেয়। তো অতএব একটা কথাই বলবো, রং নাম্বারের কথা বলা আজকে থেকে বন্ধ করো। যারা যারা রং নাম্বারের কথা বলতেছো, আজকে থেকে সতর্ক হও। একটা মানুষকেও কষ্ট দিও না, তুমিও কষ্ট পেও না, তার সাথে তোমার পরিবারকেও ধ্বংস করো না। এই জন্য একটা কথাই বলবো, রং নাম্বারের কথা বলা আজকে থেকে বন্ধ করে দাও। রং নাম্বার আর কথা বলা হবে না। যদি তোমার কাউকে ভালো লাগে সরাসরি দেখো, দেখে তারপর রং নাম্বারে যদি কথাও বলো, আগে দেখবে, তারপর তোমার মনের মতো যদি হয় আগে খোঁজ খবর নিবে, তারপরে সেই মানুষটার সাথে সম্পর্কে জড়াও, সেই মানুষটাকে মন থেকে ভালোবাসো। নয়তো একটা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়া কখনো সেই মানুষটাকে ধ্বংস তুমি তারও করো না, তুমিও ধ্বংস হবে না।